চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। চায়না প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান JF-17 সহ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর হাতে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন সময় দুদেশকে যৌথ সামরিক মহড়াও দিতে দেখা গেছে। অনেকের মতে পাকিস্তান যুদ্ধহীন চীনের এক নিঃশব্দ অস্ত্র পরীক্ষাগার। এবার সেই চীন বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চায়না দূতাবাস। সম্প্রতি পেহেলগাম ইস্যুতে চলা ভারত পাকিস্তান যুদ্ধকে অনেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। আর সেই যুদ্ধে পাকিস্তান ভূমিধস সফলতা পায় চীনের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে। মূলত বর্তমান বিশ্বে অস্ত্র উৎপাদনে বড় খেলোয়াড় হিসেবে ধরা হয় চীনকে। তাদের উৎপাদিত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন থেকে শুরু করে রাডার ও নৌযান সবই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক। ড্রোন যে প্রক্রিয়ায় কাজ করে তার নাম ইউএভি, যার পূর্ণরূপ আনম্যান্ড এরিভাল ভেহিকল। ড্রোন মূলত দুই প্রকার, একটি সাধারণ, অপরটি সামরিক। সাধারণ ইউএভি গুলোতে মূলত একটি ক্যামেরা, পাখা আর কিছু সেন্সর থাকে, যা তাকে আকাশে উঠতে এবং সঠিক পথে যেতে সাহায্য করে। অপরদিকে সামরিক ইউএভি গুলোতে থাকে ককপিট, স্পাই ক্যামেরা, লেজার, জিপিএস সেন্সর, লাইটিং সেন্সর ইত্যাদি। আর এ ধরনের ইউএভির জন্য অবশ্যই একটা রানওয়ে দরকার। সামরিক ড্রোন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করতে বা ফাঁদ হিসেবে ব্যবহার করা। সামরিক ড্রোন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করতে বা ফাঁদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। শত্রুর রাডার নির্গমনকে ট্রিগার করার জন্য প্রতিযোগিতামূলক আকাশ সীমায় উড়ে যেতে পারে, যা পরে লায়োটারিং ড্রোন বা এন্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের মতো অন্যান্য যুদ্ধাস্ত্র দ্বারা নিশানা করা যেতে পারে। তবে অবশ্যই সাধারণ ড্রোন বা সামরিক ড্রোন উভয়কেই রিমোট দ্বারা পরিচালনা করতে হয়। তাই উভয় ধরনের ড্রোনেই মূলত দুইটি অংশ থাকে। একটি ড্রোন নিজেই, অপরটি হলো কন্ট্রোলার সিস্টেম। গ্রাউন্ড কন্ট্রোলার নির্দেশ দেয় আর সেটা উপগ্রহ হয়ে ড্রোনের কাছে যায়। ড্রোন তা গ্রহণ করে সেই কমান্ড অনুযায়ী কাজ করে। ঠিক একইভাবে ড্রোনও গ্রাউন্ড কন্ট্রোলারের কাছে তথ্য পাঠিয়ে থাকে। তবে মঙ্গলবার ঢাকায় চায়না দূতাবাস যে ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা করেছে সেটি সামরিক নয়, সাধারণ ড্রোন। প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী 1 জুনের মধ্যে ইমেইলে আবেদনের আহ্বান জানায় দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 14 এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন। আরো বলা হয়, চায়না দূতাবাস ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। কর্মসূচিটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে। 2 পর্যায়ে বিভক্ত এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা কোর্স এবং দ্বিতীয় পর্যায়ে ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষভাবে প্রোগ্রামিং এর উপর উন্নত কোর্স রয়েছে। প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার উপর নির্ভর করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।